হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ওপ্পো আমাদের মাঝে তাদের দুর্দান্ত একটি 5G ফোন লঞ্চ করতে যাচ্ছে মিড বাজেট সেগমেন্টে। এই ফোনটি হলো ওপ্পো রেনো 8 লাইট। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের সাথে ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হতে যাচ্ছে, আর ভিডিও শেষে জানিয়ে দেব এই ফোনটি কি আপনার নেওয়া ঠিক হবে কিনা, বা এই ফোনটি আপনি নিলে ঠকবেন বা জিতবেন। সো এই সকল বিষয়ে জানতে হলে আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির ক্যামেরা চারের সাথে দেওয়া হয়েছে রিং লাইট, যার ফলে এই ফোনটি রাতের বেলা দেখতে আপনার চোখে দুর্দান্ত লাগবে। এবং এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি লেফট পাঞ্চল কাটিং ডিসপ্লে, আর এই ফোনটির বডি ফ্রেমটি হতে যাচ্ছে প্লাস্টিকের, এবং এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5mm হেডফোন জ্যাক। আর এই ফোনটি স্লিম হওয়ার কারণে আপনার হাতে নিলেও দুর্দান্ত একটি প্রিমিয়াম ফিল হবে। সো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটির ম্যাক্স ব্রাইটনেস হলো 600 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেটি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, তবে এখানে কোনো হায়ার রিফ্রেশ রেট দেওয়া হয়নি, যার ফলে যারা গেমার আছেন তাদের জন্য এই ডিসপ্লেটি ততটাও ভালো স্মুথ হবে না। এখানে যদি অ্যাটলিস্ট 90 হার্টজের রিফ্রেশ রেট দিত তাহলে এই ফোনটির ডিসপ্লে সেকশন আর একটু দুর্দান্ত হতো গেমারদের জন্য। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস 30 এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন। তবে এখানে যদি একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রোভাইড করতো ওপ্পো, তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আলট্রা ওয়াইড ভিউটা ভালো পাওয়া যেত। এবং এখানে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6nm আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া, সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। তবে এই গেমগুলো হাই সেটিংসে আল্ট্রা মোডে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিতে পারে। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটিও ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এই ফোনটির স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটির দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো কসমিক ব্ল্যাক, অন্যটি হলো রেইনবো। এবং এই ফোনটি একটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হবে শুধু। এবারে জানিয়ে দেবো এই ফোনটির দাম কত হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে, এবং এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এর 828GB ভেরিয়েন্টের দাম হতে যাচ্ছে 25,000 রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে 33 থেকে 34,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে জুনের শেষের দিকে লঞ্চ হতে পারে, এবং বাংলাদেশের মার্কেটে জুলাইয়ের শেষের দিকে লঞ্চ হতে পারে। তবে এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে আপনি জুনের শেষেই পেয়ে যাবেন। এবারে জানিয়ে দেবো এই ফোনটিকে আপনার এই দামে নেওয়া ঠিক হবে কিনা। আমার মনে হয় এই ফোনটি আপনার এই দামে না নেওয়াটাই বেটার হবে। যদি আপনি লুক ও ডিজাইনকে বেশি প্রায়োরিটি দেন তাহলে এই ফোনটি নিতে পারেন, তবে আপনি যদি পারফরমেন্সকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন তাহলে আপনি রিয়েলমি জিটি মাস্টার এডিশন সেই ফোনটি নিতে পারেন। প্রায় সেম দামে সেই ফোনটি পাওয়া যাচ্ছে, এবং সেই ফোনটি এর থেকে অনেক বেটার কিছু প্রোভাইড করছে আপনাকে। এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।